এই পৃথিবীতে সুস্থ থাকাটা আপনার জন্যে যে কতটা জরুরি এবং আল্লাহ তাআলার কতটা রহমত, আপনি অসুস্থ না হলে কখনো এ বিষয়টা বুঝতেও পারবেন না এবং জানতেও পারবেন না। অসুস্থ হলে আপনার শরীরের যে অবস্থা কন্ডিশন, আপনি শারীরিকভাবে সব দিক দিয়ে দুর্বল হয়ে যাবেন এবং এই এই যে বিষয়টি কিন্তু সবাই আপনার দিকে খেয়াল রাখতে ১ দিন, ২ দিন, ৩ দিন এবং ৫ দিন রাখবে। তারপরে কিন্তু আপনার যে শরীর যে একটা সম্পদ, এই সম্পদ দিনের পর দিন যখন ধ্বংস হয়ে যাবে, শেষের দিকে এগিয়ে যাবে, তখন সবাই আপনার কাছ থেকে দূরে চলে যাবে। তবে সুস্থ অবস্থায় আমরা হয়তো বুঝতে চাই না যে অসুস্থ হলে আমাদের এই শরীর যে সবথেকে বড় সম্পদ, এই সম্পদটার যত্ন নেওয়া কতটা প্রয়োজন। কারণ আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু ঠিকই আমরা নিয়ম করে খাবার খাই, ঔষধ খাই শরীরটা সুস্থ করার জন্য। এই একই বিষয়টি যদি আমি বলি আপনাদেরকে, ঔষধের মতো করে যদি নিয়ম করে খাবারগুলো যদি খাওয়া যায়, তাহলে আমাদের মনে হয় কারোর শরীরেই কোনো অসুখ, শরীরের জটিল রোগ কখনোই দেখা দেবে না। যদিও আমরা বেশিরভাগই লোক খাবারের নির্দিষ্ট টাইম অনুযায়ী খাবার খাই না, সেটা দেখা যায় যে আমরা ওষুধ দিয়ে সেই ঘাটতিগুলো পূরণ করতে চাই। ঔষধ কিন্তু আমরা দিনে ৩ বার ৪ বার খুব নিয়ম করে খাই। কিন্তু এই জিনিসটা, এই যে খাবারের ঘাটতিটা আমরা কিন্তু ঔষধ দিয়ে পূরণ করতে চাই। যদি আমরা খাবারগুলো যদি ঔষধের মতো ব্যবহার করি, তাহলে ভবিষ্যতে কিন্তু ঔষধ আমাদের শরীরে কখনো প্রয়োজন লাগবে না। কারণ আমরা অসুস্থ হব না যদি আমরা খাবারগুলো সঠিকভাবে খেয়ে থাকি। তবে মূল বিষয় হচ্ছে শরীর হচ্ছে এই পৃথিবীতে সবথেকে বড় সম্পদ। আপনি যাই করেন না কেন, ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছু দিয়েই কিন্তু আপনি আপনার শরীর যদি নষ্ট হয়ে যায়, জটিল রোগে যদি আক্রান্ত হয়ে যান, তাহলে কিন্তু কোনো কিছু দিয়েই আপনার শরীরের এই বড় সম্পদ আপনি ফিরিয়ে আনতে পারবেন না। কারণ কথাটা এজন্যই বলতেছি যে অসুস্থ হলে আপনি তখনই বুঝতে পারবেন যে সুস্থতা আল্লাহ তাআলার কতটা নিয়ামত। যেমন বলে না মানুষ, দাঁত থাকতে দাঁতের মর্ম দেয় না, যখন পড়ে যায় তখন হাড্ডিয়ালা মাংস কিন্তু খেতে পারে না। মানুষ যখন মারা যায় তখন আফসোস করে যে ওই লোকটি ভালো ছিল, তার আগে বেঁচে থাকতে কিন্তু তাকে মূল্য দেওয়া হয় না। আসলে বিষয়টি প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে বাস্তব কথা। কিন্তু মূল বিষয় হচ্ছে রোগ, অসুখ এই বিষয়গুলো আমাদের জীবনে থাকবে, কিন্তু আমরা ঔষধগুলো যে নিয়ম করে খাই অসুখ ভালো করার জন্য, সুস্থতা পাওয়ার জন্য, যদিও সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, তবে মূল বিষয় হচ্ছে খাবারটা যদি আমরা ঔষধের মতো খাই এবং ব্যবহার করি, তাহলে ঔষধ আমাদের শরীরে লাগবে না। এটাই হচ্ছে বাস্তব কথা। আর এই শরীরটাই হচ্ছে পৃথিবীতে সবথেকে বড় সম্পদ। এর থেকে পৃথিবীতে অন্য কোনো সম্পদের প্রয়োজন নাই। কারণ আপনি হয়তো মনে করছেন যে দুপুরের খাবারটা আমি খাচ্ছি না, কাজ করে নেব, এই কাজটা করে শেষ করে তারপরে খাবো, হাতে সময় খুব কম। কিন্তু একবার যদি আপনার শরীরের কোনো অঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে কিন্তু ওই কাজ দিয়ে আপনি আপনার শরীরের ওই ঘাটতি কখনো পূরণ করতে পারবেন। তাই অসুস্থতা হয় শুধু আমাদের নিজের গাফলতির জন্য। আমরা চেষ্টা করি যে ঔষধ খেয়ে শরীর সুস্থ করব, কিন্তু খাবারটা যদি আমরা ঔষধের মতো ব্যবহার করে থাকি, তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকে, আমরাও ভালো থাকি এবং এই পৃথিবীর কোনো সম্পদই কাজে আসবে না যদি শরীর অসুস্থ হয়ে যায়। একটিবার ভেবে দেখুন, এটাই হচ্ছে বাস্তব কথা।